ডিয়ার লার্নার্স, আজ আমি ফ্রম হুইচ কোনটি থেকে এই লেসনটা আপনাদেরকে শেখাবো। তবে তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা এই লেসনটা পড়বেন। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি লেসনটা না পড়েন তাহলে আপনারা কোনো লাভবান হবেন না। এই জন্য লাভবান হবেন না, কারণ কি সবগুলি লেসন কিন্তু সবগুলি কোশ্চেন কিন্তু একই রকম না। বিভিন্ন ভার্ব দিয়ে এবং বিভিন্ন গ্রামার দিয়ে এগুলি তৈরি করা হয়েছে। যেমন উপরে হ্যাভ, ডো, হ্যাভ ডিড, হ্যাঁ, উইল, ডিড, উইল, এগুলি ডো, এগুলি দিয়ে তৈরি করা হয়েছে। নিচে দিয়ে আবার হ্যাভ টু, এম টু, সাপোজ টু, শুড, এগুলি কিন্তু দেওয়া আছে। তো আপনারা মানে টেনে যাবেন না, এক এক করে পড়ে যাবেন, তাহলে আপনারা কিন্তু মানে প্রফিটেবল হবেন। অর্থাৎ আপনারা এটা শিখতে পারবেন প্রপারলি, ইউ উইল বি এবল টু লার্ন। আর যদি আপনারা স্কিপ করে চলে যান অথবা লাস্টে দিয়ে গিয়ে দেখেন যে যেহেতু লাস্টে দিয়ে ইম্পর্টেন্ট গুলি আছে, লাস্টে দিয়ে দেখি ইম্পর্টেন্ট আপনাদের জন্য প্রত্যেকটাই। কেন আপনাদের জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট? আপনারা যদি পারতেন, মানে সবগুলি যদি আপনাদের জানা থাকতো ইংলিশ, তাহলে কিন্তু আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে পারতেন। তাহলে যেহেতু পারেন না, তাহলে আপনাদের জন্য সবগুলি ইম্পর্টেন্ট। হয়তো কিছু বুঝেন, বুঝলে কিন্তু ইংলিশে স্পিকিং করা যায় না। আমি এই কথাগুলি প্রত্যেকটা ভিডিওতে এই জন্য বলি, তার কারণ হচ্ছে 50% লোক আপনারা যারা মানে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, হয়তো আপনারা একটু বিরক্ত হবেন, কিন্তু যারা নতুন আসে, নতুন আমার ভিডিওটা দেখে, এই জন্য আমাকে এই কথাগুলি বলতে হয়, ইন্সপায়ার্ড করতে হয়। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা এটা পড়বেন। এটা আপনাদের জন্যই আমি বলছি, এটা আমার জন্য না। আমি ভিডিও করে দিছি, কেউ না কেউ দেখবেই। আর সেকেন্ড হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে যারা করেন নাই এখনো সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা আমার আপডেটগুলি পেয়ে যাবেন। আর আপনাদের যদি কেউ মানে পরিচিত বা ফ্রেন্ডস থাকে যে ইংলিশ শেখার দরকার, তাহলে আমার চ্যানেলটাতে ইনভাইট করবেন, হ্যাঁ, ফলো করার জন্য। আর সেকেন্ড হচ্ছে আমি ফ্লুয়েন্সির কথা বলেছি। ফ্লুয়েন্সি ছাড়া ইংলিশে আপনি কথা বলতে পারবেন না। যতই চেষ্টা করেন না কেন, হ্যাঁ, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। হয়তো 2 মিনিট, 4 মিনিট, 5টা 6টা সেন্টেন্স বললে তারপর স্টপ হয়ে যাবে। আপনি ভোকাবুলারিও খুঁজে পাবেন না, আপনার কোন গ্রামারে পড়ছে সেটাও খুঁজে পাবেন না, কোনো কিছুই পাবেন না। তবে গ্রামার খুঁজে, ভোকাবুলারি খুঁজে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। কথা অটোমেটিক্যালি আসতে হবে। যেমন আপনি বাংলায় যখন কথা বলেন তখন কিন্তু আপনি কোনো কথা খুঁজেন না, কথা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তার মেইন কারণ হচ্ছে আপনার ব্রেনটা হচ্ছে বাংলায় সফটওয়্যার করা, বাংলায় ডাউনলোড করা, হ্যাঁ, ইনস্টল করা। আপনার এখন ইংলিশে এটা ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। যেমন আপনার বাংলাটাও থাকবে, ইংলিশটাও থাকবে। অর্থাৎ একটা অ্যাপ যদি আপনি ইনস্টল করেন, আরেকটা অ্যাপ কিন্তু ডিলেট হয়ে যায় না, দুটোটা অ্যাপে থাকে। তো আপনার বাংলা অ্যাপসটা যেহেতু আছে, সেহেতু আবার ইংলিশ অ্যাপসটাকে যদি আপনি ডাউনলোড করেন এবং ইনস্টল করেন, তাহলে এটা ব্রেন কিন্তু আপনাকে তৈরি করে দিবে। আপনার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ব্রেন উইল এবল টু ট্রান্সলেট দিস প্রপারলি। অর্থাৎ ব্রেইনে কিন্তু এটা ট্রান্সলেশন করবে, আপনি নিজে ট্রান্সলেশন করে পারবেন না যদি আপনার ফ্লুয়েন্সি থাকে। তো ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন আমি একটু পরেই বলতেছি। তার আগে তারপর আমি আরেকটা জিনিস বলি, কি কি শিখলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন তা কিন্তু আপনারা জানেন না। তার না জানার মেইন কারণ হচ্ছে যে আপনারা মনে করেন যে অধিক ভোকাবুলারি, কয়েক হাজার ভোকাবুলারি জানলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন, অথবা ইংলিশ নিউজ অথবা সিনেমা দেখলে ইংলিশে কথা বলতে পারবেন, কারোর সাথে টুকটাক কথা বললে কথা বলতে পারবেন, নিউজ পেপার বললে কথা বলতে পারবেন। এগুলি 100% মানে ইনকারেক্ট, হ্যাঁ, আইডিয়া। আর আমি যেগুলি বলবো, আপনি 2 থেকে 300 ভোকাবুলারি যদি জানেন, আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে এবং লিখতে পারবেন। তবে আপনি কোনো টপিকস বোঝার জন্য আপনাকে ভোকাবুলারি একটু বেশি জানতে হবে। এই জন্য কে কোন ভোকাবুলারি দিয়ে লিখে এটা তো আর আপনি জানেন না। হ্যাঁ, তো এই ভোকাবুলারিটা জানার জন্য আপনার মুখস্থ করার দরকার নাই। এত ভোকাবুলারি মুখস্থ করে আপনার সময়ও নষ্ট হবে আর এগুলি মনেও থাকবে না। আপনাকে যা করতে হবে, যেমন আপনি একটা নিউজ পেপার পড়তে গেছেন, একটা নতুন ওয়ার্ড পাইছেন, আপনি আপনার মোবাইলে একটা ডিকশনারি
হ্যাঁ, ডাউনলোড করে নেবেন। এই ডিকশনারিটা যদি আপনি হ্যাঁ ডাউনলোড করে আপনার যে ওয়ার্ডটা না জানেন এটা আপনি বের করে পড়তে পারবেন, আর তখন এটা পড়তে গিয়ে দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। এই জন্য আপনি হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করবেন না। আমার চ্যানেলের মধ্যে যে ভোকাবুলারিগুলি দেওয়া আছে এবং আজকের যে লেসনের মধ্যে অর্থাৎ আজকের ভিডিওতে যে ভোকাবুলারি দেওয়া আছে, এখানেও অনেক ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া আছে যা আপনারা জানেন না। অনেক ভোকাবুলারি, এত হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করেও অনেক ভোকাবুলারি জানেন না। আজকে আমি যে ভোকাবুলারি গুলি এখানে দিয়েছি। নাম্বার 3 হচ্ছে আপনারা কোনো সেন্টেন্স মুখস্থ করবেন না। আপনারা অনেকে 500 600 700 সেন্টেন্স দেয়, সেন্টেন্স দিয়ে বলে যে এখন থেকে এই সেন্টেন্স গুলি পড়লে এখন থেকে ইংলিশে কথা বলতে পারবেন। এই সেন্টেন্স গুলি দিয়ে কি আপনি কোথাও ইংলিশে কথা বলতে পারবেন? কোথাও ইংলিশে কথা বলতে পারবেন না। হয়তো সেন্টেন্স গুলি দেখলে একটু মনে হয় যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, কেমন একটু মনে হয় যে মানে কথা বলার মতো সেন্টেন্স, এরকম দেখলে একটা খুশি খুশি ভাব লাগে। যেমন একটা বই আপনি দেখলেন, বইয়ের মধ্যে দেখবেন যে অনেক ধরনের খুব ভালো ভালো সেন্টেন্স লিখে রাখছে, ওয়ার্ড লিখে রাখছে। এগুলি দেখে এর মধ্যে একটা বই কিনেন, 30 40 50 টাকা দিয়ে, বাসায় এনে আর কিন্তু এটা পড়া হয় না। যাই হোক, আমি আপনাদেরকে যেই অ্যাডভাইসগুলি দিয়েছি সেই অ্যাডভাইসগুলি যদি আপনারা পালন করেন, অ্যাডভাইসগুলি যদি আপনারা ফুলফিল করেন, আশা করি যে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ 100%। আমি নিশ্চিত, যদি আমার এই ভিডিওগুলি আপনারা প্রপারলি পড়ে যান, আমি 100% নিশ্চিত যে আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। কিভাবে প্র্যাকটিস করবেন ফ্লুয়েন্সির জন্য আমি সেটা দেখাই দিচ্ছি। ফ্লুয়েন্সির জন্য কোনো ওয়ে নাই। আপনার আজ নিউজ পেপার পড়লে কি আপনার মুখের জড়তা কাটবে? আপনি কোনো খবর শুনলে বা আপনি সিনেমা দেখলে কি আপনার মুখের জড়তা কমবে? কোনো ক্রমে কমবে না। আপনার বন্ধুর সাথে বা কারোর সাথে যদি 2 4টা সেন্টেন্স বলেন, কথা হবে। দুইজনেই ইংলিশ জানেন না, কোনটা রাইট কোনটা রং এটাই জানেন না। এখন এই 2 4টা কথা বলতে গিয়ে এরপর বন্ধ হয়ে যাবে। তাহলে কি আপনার ফ্লুয়েন্সি তৈরি হবে? হবে না। ফ্লুয়েন্সি তৈরি করতে হলে কি করতে হবে? মেশিনের মতন, অর্থাৎ আপনার মুখটাকে শার্প করতে হবে, মাউথটাকে শার্প করতে হবে। এখন শার্প করার একমাত্র উপায় হচ্ছে খুব দ্রুত ইংলিশ টু বেঙ্গলি পড়বেন। কখনো বেঙ্গলি টু ইংলিশ লেসন পড়বেন না। হ্যাঁ, ইংলিশ টু বেঙ্গলি পড়বেন। যেমন ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট, তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট, তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট, তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট, তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট, তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট, তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং, তুমি কোন দোকান থেকে এনেছিলে? আমি তো 2টা পড়লাম। এইভাবে যদি আপনি লাস্ট পর্যন্ত এইভাবে খুব দ্রুত পড়ে যান, আপনার মাউথটা কি ক্লিয়ার হবে না? প্রত্যেকটা ভিডিওতে আপনার এইভাবে যদি পড়েন, আপনার 10% করে আপনার ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে। তো 10% যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে মানে ফ্লুয়েন্সি ক্রিয়েট হয়, তারপরে আপনার যে নুইং ইংলিশগুলি আছে, জানা ইংলিশগুলি আছে, এই জানা ইংলিশগুলি কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি যেই ইংলিশগুলি জানেন, এই ইংলিশ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এগুলি আপনি ব্যবহার করতে পারতেছেন না। তার কারণ ল্যাক অফ ফ্লুয়েন্সির অভাব। আর যদি আপনি এই লেসনগুলি, আপনার যখন ফ্লুয়েন্সি ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনার জানা ইংলিশগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, জানা ইংলিশগুলো আপনি ব্যবহার করতে পারবেন এনিওয়্যার, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার এই অ্যাডভাইসগুলি আপনারা বিরক্ত মনে করে নেবেন না, কারণ আমি নতুনদের জন্য এই অ্যাডভাইসগুলি দিচ্ছি। আপনারা যারা পুরান বারবার শোনেন, হ্যাঁ, তারা একটু ধৈর্য সহকারে শুনবেন, তারপরও আপনাদেরও কাজে লাগবে। বারবার শুনতে শুনতে কিন্তু একটা ইন্সপায়ার্ড হবেন। এনিওয়ে, আমি আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে 10 বার করে আঙ্গুলে গুনে পড়বেন, একটা 5 বার আর একটা 20 বার পড়বেন না। হ্যাঁ, প্রত্যেকটাকে 10 বার করে পড়বেন, তাহলে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে। তো আমি একবার করে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে পড়লে মানে সমস্যা কোনো আছে কিনা। আর সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, এমনিও তো কমেন্টস করতে পারেন আপনারা। যদি কমেন্টস করেন যে হ্যাঁ এটা ভালো লাগছে, হ্যাঁ আমাকে তো অন্তত একটা থ্যাঙ্কস দিতে পারেন। আর যদি খারাপ লাগে তাহলে তো বলতে পারেন না আপনার পড়াটা আমাদের ভালো লাগে নাই,
হ্যাঁ, সেইটাও তো বলতে পারেন। হ্যাঁ, বা আপনি যদি এইভাবে করেন তাহলে ভালো হয়। তা সেইটাও তো একটা অ্যাডভাইস দিলে আমি শিখতে পারি আপনাদের কাছ থেকে। ঠিক না? তো এইভাবে কমেন্টস করবেন, আমি আশা করব যে আপনারা প্রত্যেকটা ভিডিওতে হ্যাঁ, কমেন্টস করবেন। তো ফ্রম মানি থেকে আর হুইচ মানি কোনটি? ফ্রম হুইচ মানি কোনটি থেকে? যত কোশ্চেন আছে সবগুলি আমি লিখেছি। ফ্রম হুইচ মার্কেট হ্যাভ ইউ বট? তুমি কোন মার্কেট থেকে কিনেছো? ফ্রম হুইচ শপ ডিড ইউ ব্রিং? তুমি কোন দোকান থেকে এনেছিলে? ফ্রম হুইচ কান্ট্রি উইল ইউ কাম? তুমি কোন দেশ থেকে আসবে? ফ্রম হুইচ প্রভিন্স? প্রভিন্স মানে কি? প্রদেশ। মানে যেমন কয়েকটা ইন্ডিয়াতে অনেকগুলি প্রদেশ আছে, এই প্রদেশগুলিকে বলা হয় প্রভিন্স। ফ্রম হুইচ প্রভিন্স হ্যাভ ইউ কাম? তুমি কোন প্রদেশ থেকে এসেছো? ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট উইল ইউ বাই? তুমি কোন জেলা থেকে কিনবে? ফ্রম হুইচ প্লেস ডিড ইউ চেঞ্জ? তুমি কোন জায়গা থেকে পাল্টিয়েছিলে? ফ্রম হুইচ প্লেস হ্যাভ ইউ কট? তুমি কোন জায়গা থেকে ধরেছ? ফ্রম হুইচ কোম্পানি উইল ইউ গেট? তুমি কোন কোম্পানি থেকে পাবে? ফ্রম হুইচ ভিলেজ হ্যাভ ইউ চেঞ্জড? তুমি কোন গ্রাম থেকে পাল্টিয়েছো? ফ্রম হুইচ ম্যান ডু ইউ কিপ? তুমি কোন লোক থেকে রাখো? ফ্রম হুইচ ব্যাংক হ্যাভ ইউ বরোড? তুমি কোন দোকান থেকে কোন ব্যাংক থেকে ধার করেছো? বড় মানে ধার করা, এটা উচ্চারণটা হবে বড়। হ্যাঁ, আটটা অনুচ্চারিত একটু থাকবে। হ্যাঁ, বড় মানে ধার করা, আর ল্যান্ড মানে ধার দেওয়া, এডি ল্যান্ড মানে ধার দেওয়া। হ্যাঁ, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম এই জন্য বর্ড হয়েছে, ইডি যোগ হয়েছে। ফ্রম হুইচ হাউস উইল ইউ স্টিল? তুমি কোন বাড়ি থেকে চুরি করবে? ফ্রম হুইচ প্লেস আর ইউ সুইপিং? তুমি কোন জায়গা থেকে ঝাড়ু দিতেছ? মানে ঝাড়ু দেওয়া, সুইপ অর্থ ঝাড়ু দেওয়া, আর সুইপিং মানে ঝাড়ু দিতেছ। ফ্রম হুইচ কান্ট্রি উইল ইউ অ্যারেঞ্জ? তুমি তুমি কোন দেশ থেকে ব্যবস্থা করবে? ফ্রম হুইচ প্লেস হ্যাভ ইউ স্টার্টেড? তুমি কোন জায়গা থেকে শুরু করেছো? ফ্রম হুইচ প্লেস ডিড ইউ স্টপ? তুমি কোন জায়গা থেকে বন্ধ করেছিলে? ফ্রম হুইচ লাইন হ্যাভ ইউ রিপেয়ার্ড? তুমি কোন লাইন থেকে মেরামত করেছো? রিপেয়ার মানে মেরামত করা। ফ্রম হুইচ অফিস হ্যাভ ইউ টেকেন পারমিশন? তুমি কোন অফিস থেকে অনুমতি নিয়েছো? ফ্রম হুইচ শপ উইল ইউ এক্সচেঞ্জ? তুমি তুমি কোন দোকান থেকে বিনিময় করবে, যেটা আমরা টাকা বিনিময় করি আর কি, ডলার থেকে টাকা, টাকা থেকে ডলার, এরকম। ফ্রম হুইচ রোড উইল ইউ ব্লক? তুমি কোন রাস্তা থেকে বাধা দেবে? আমরা বলি না যে এই রাস্তা থেকে আমরা তাদেরকে বাধা দেব, পুলিশরা বলে। হ্যাঁ, এরকম। অ্যান্ড ফ্রম হুইচ পোস্ট উইল ইউ স্যাক? তুমি কোন পদ থেকে বহিষ্কার করবে? ফ্রম হুইচ স্যাক মানে বস্তা, আবার স্যাক মানে বহিষ্কার করা। হ্যাঁ, ফ্রম ফ্রম হুইচ প্লেস ডু ইউ মেজার? তুমি কোন জায়গা থেকে মাপ দাও? ফ্রম হুইচ কোশ্চেন আর ইউ রাইটিং? তুমি কোন প্রশ্ন থেকে লিখতেছো? ফ্রম হুইচ ব্রিজ উইল ইউ লিপিং? তুমি কোন সেতু থেকে লাফ দিচ্ছ? লিপ মানে লাফ দেওয়া, জাম্প অর্থ লাফ দেওয়া, জাম্প হচ্ছে মানে উপর দিয়ে লাফ দেওয়া কোনো কিছু। তারপরে হচ্ছে ফ্রম হুইচ প্লেস উইল ইউ প্লান্স? তুমি কোন জায়গা থেকে জাপ দিবে? প্লান্স অর্থ জাপ দেওয়া। ফ্রম হুইচ এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি কি আপনাদের জানা আছে? হয়তো কিছু আপনারা জানেন না, অনেকে জানেন না। ফ্রম হুইচ ওয়ার্ক হ্যাভ ইউ স্টার্টেড? তুমি কোন কাজটি থেকে শুরু করেছো? ফ্রম হুইচ সেন্টার উইল ইউ শো? তুমি কোন সেন্টার থেকে দেখাবে? সি দেখা, শো দেখানো। ফ্রম হুইচ ব্যাংক উইল ইউ ফিল? তুমি কোন নদীর তীর থেকে ফালাবে? মানে ব্যাংক অর্থ ব্যাংক, একটা তো আমরা টাকার যে ব্যাংক, আবার একটা হচ্ছে ব্যাংকে একই বানান, এটা হচ্ছে নদীর তীর মানে নদীর পার আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রম হুইচ চ্যানেল হ্যাভ ইউ ওয়াচ? তুমি কোন চ্যানেল থেকে দেখেছো? ফ্রম হুইচ মার্কেট ডু ইউ মেক হিম ব্রিম? তুমি তাকে দিয়ে কোন মার্কেট থেকে আনাও? ফ্রম হুইচ শপ ডিড ইউ মেক হিম বাই? তুমি কোন দোকান থেকে তাকে দিয়ে কিনেছিলে? ফ্রম হুইচ প্লেস হ্যাভ ইউ মেড হিম ওয়ার্ক? তুমি কোন জায়গা থেকে তাকে দিয়ে কাজ করেছো? ফ্রম হুইচ ওয়ার্ক উইল ইউ মেক হিম স্টার্ট?
তুমি কোন কাজটি তাকে দিয়ে শুরু করাবে। ফ্রম হুইচ পোর্ট শুড ইউ সেন্ড, তোমার কোন পোর্ট থেকে পাঠানো উচিত। শুড মানে উচিত। আর ফ্রম হুইচ বিজনেস হ্যাভ ইউ প্রফিটেড, তোমার কোন ব্যবসা থেকে লাভ করা উচিত ছিল। এটা হচ্ছে শুডের পাস্ট। অ্যান্ড ফ্রম হুইচ হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল বলবে, প্রফিটেডটা কিন্তু পাস্ট পার্টিসিপল। কখনো শুড, উড, কুড, মাইট এগুলির সাথে কখনো আপনার মানে হ্যাভ এর পরে পাস্ট ফর্ম বসবে না, বা ডাইরেক্ট পাস্ট ফর্ম বসবে না হ্যাভ ছাড়া। ফ্রম হুইচ স্টেশন ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কোন স্টেশন থেকে যেতে হবে। ফ্রম হুইচ স্টক ডিড ইউ হ্যাভ টু ব্রিং, তোমাকে কোন স্টক থেকে আনতে হয়েছিল। ফ্রম হুইচ মার্কেট আর ইউ টু বাই, তোমাকে কোন মার্কেট থেকে কিনতে হয়। এই যে কিনতে হয়, কিনতে হবে, আনতে হবে, এই লেসনগুলি তো খুব নতুন, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বলতে হয় যে তোমাকে কি করতে হয়, কি খেতে হয়, তোমাকে কোথায় যেতে হবে, আমাকে এখন যেতে হবে, কোথায় থেকে যেতে হবে, কি জন্য যেতে হবে, এগুলি তো আমরা বলি অলওয়েজ। তারপরে হচ্ছে ফ্রম হুইচ ফ্রম হুইচ প্লেস আর ইউ সাপোজ টু স্টার্ট, তোমাকে কোন জায়গা থেকে শুরু করার কথা। এই যে শুরু করার কথা, আপনারা তো এখানে মনে করবেন কি যে আমি মনে হয় ওয়ার্ড জানি না, এই জন্য হ্যাঁ আমার এটা জানা নাই। এখানে কিন্তু ওয়ার্ড হচ্ছে স্টার্ট, হ্যাঁ, আর বাকিটাই কিন্তু আমাদের একটা লেসন। এগুলির উপরে আমার একটা, আমি যাদেরকে পড়াই আর কি, আমি তো সিঙ্গেল একজন করে পড়াই, বলেছি আপনাদেরকে, আমি যাদেরকে পড়াই তাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সের উপরে, প্রত্যেকটা কোশ্চেনের উপরে একটা করে শীট দেই। ফ্রম হুইচ, এবং এটাকে বিভিন্ন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন, প্র্যাকটিস, ডু বার, বি বার, হ্যাভ ভার্ব, হ্যাঁ, অনেকগুলি দিয়ে দিই। ফ্রম হুইচ প্লেস আর ইউ সাপোজ টু স্টার্ট, তোমার কোন জায়গা থেকে শুরু করার কথা। ফ্রম হুইচ পোর্ট ওয়ার ইউ সাপোজ টু সেন্ড, তোমার কোন পোর্ট থেকে পাঠানোর কথা ছিল। এই লেসনগুলি যদি আপনারা পড়েন, আমি নিশ্চিত 10 বার করে যদি আপনারা পড়ে যান এক এক করে নিচ পর্যন্ত, আমি নিশ্চিত যে আপনাদের 10% ফ্লুয়েন্সি একটা ভিডিওতে তৈরি হবে। এরকম 10টা ভিডিও পড়লে আপনার 100% ভিডিও তৈরি হবে, এবং আপনারা অনর্গল কথা বলতে পারবেন, যা জানেন তা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।